ছোটবেলায় নাচ ছিল আমার সব স্বপ্ন। মঞ্চে উঠবো, নূপুরের শব্দে সবাই তাকিয়ে থাকবে, এটাই ভাবতাম। কিন্তু সংসার, দায়িত্ব আর সময়ের ভিড়ে সেই স্বপ্নটা ধীরে ধীরে হারিয়ে গেল। আজও যখন নূপুরের শব্দ শুনি, বুকের ভেতরটা কেমন করে ওঠে। তাই নিজের স্বপ্নটা লুকিয়ে রেখে নূপুরটা তুলে দিলাম সোনাইয়ের হাতে। হয়তো আমি পারিনি, কিন্তু ও একদিন আমার অপূর্ণ স্বপ্নটা পূরণ করবে ঠিকই। আজকের ব্লগে দেখানো হয়েছে ময়ের জীবন গল্প। একটা সাধারণ মেয়ে যার ছিল নাচের বড় স্বপ্ন, কিন্তু সংসারের দায়িত্বের মাঝে সেই স্বপ্ন থেমে যায়। তবু সে হাল ছাড়েনি, নিজের স্বপ্ন অন্যের হাতে তুলে দিয়ে খুঁজে নিয়েছে নতুন সুখ। এই গল্প শুধু ময়ের নয়, হাজারো মেয়ের বাস্তবতা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, হয়তো নিজের জীবনের সাথে মিল পাবে। ভোরের নরম আলো জানলায় পড়েছে, পাখির ডাক শোনা যাচ্ছে। মৌ ধীরে ধীরে ঘুম থেকে উঠে মনে মনে ভাবে, আর একটা নতুন দিন, আর একটা নতুন চেষ্টা। দাঁত মাজা, মুখ ধোয়া, ছোট্ট ছোট্ট অভ্যাসেই দিনের শুরুটা ফ্রেশ হয়। নিজেকে যত্ন করলেও মনটা ভালো থাকে। তারপর একটু গাছের চর্চা করা। সকালে ঘুম থেকে উঠে প্রথম দায়িত্ব হলো গাছগুলো ঠিকঠাক আছে কিনা সেটা একবার চেক করে নেওয়া। তারপর সোনাইয়ের সাথে দুষ্টুমি করতে করতে আমি ব্রাশ করে নিলাম, এবং সোনাইকেও কিন্তু আমি ব্রাশ করিয়ে দিলাম। তারপর সময় এসেছে এবার মুখটা ধুয়ে নেওয়ার। মুখটা ধুতে ধুতে তোমাদের সবাইকে একবার বলে নিচ্ছি, গুড মর্নিং। তোমরা কেমন আছো? কে কোথা থেকে ব্লগ ভিডিওটা দেখছো একটু কমেন্টে জানিও। আমি যেহেতু নতুন শুরু করেছি, তাই ভাবছি যে তোমাদের সবার সাপোর্ট এবং ভালোবাসায় হয়তো আমি এগিয়ে যেতে পারি। তারপর আমার প্রধান কাজ সূর্যদেবকে প্রণাম করা। দুহাত জোর করে সূর্যের দিকে তাকিয়ে কৃতজ্ঞতা জানাই, যা আছে তার জন্য ধন্যবাদ। এইভাবেই আমার সকালটা শুরু হয়। তোমরা সকালে কি করো সেটা কমেন্টে জানাতে ভুলো না। ডিম, ফল বা হালকা স্বাস্থ্যকর খাবার, শরীর ভালো থাকে, তবেই স্বপ্নের পিছনে দৌড়ানো যায়। তাই সকালবেলা উঠে আমি খেয়ে নিচ্ছি পুষ্টিকর প্রোটিনযুক্ত খাবার, তার সাথে খেয়ে নিচ্ছি জল। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে জল খাওয়াটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। একটু জল আর পুষ্টিকর খাবার খেলে শরীরটাও খুব সুন্দরভাবে থাকে এবং এনার্জি আসে, কারণ সারাদিন কিন্তু আমাকে অনেক কাজ করতে হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘর গোছানোর সময়টাও চলে এলো। পরিষ্কার ঘর মানে পরিষ্কার মন, তাই সর্বদাই চেষ্টা করি ঘরটাকে একটু পরিষ্কার করে রাখার। আমার যা আছে, যতটুকু আছে আমি তাতেই খুশি। আমার বেশি কিছু চাই না। আমি যে অল্পতেই খুশি থাকতে পছন্দ করি, আমার মতো যারা যারা অল্পতে খুশি থাকতে পছন্দ করো তারা একটু কমেন্ট করে জানিও তো তোমরা সকালে কিভাবে কাটাও। তারপর চলে এসেছে চা। চায়ের কাপ হাতে বারান্দায় এসে একটু ঘোরাঘুরি। এই কয়েক মিনিট শুধু আমার নিজের জন্য ভাবা, নিজের কথা ভাবা এবং সারাদিন কি করব সেই প্ল্যানটা মনে মনে ভাবতে থাকা। আর হচ্ছে এই যে বিস্কুট, এই বিস্কুটটা যেমন নরম, সেরকম আমার মনটাও কিন্তু নরম। তাই অল্পতেই আমি সবাইকে বিশ্বাস করে ফেলি। তারপর চলে আসে বাসন মাজার সময়। স্বপ্ন দেখলেও দায়িত্ব ভুললে চলবে না। যতই স্বপ্ন দেখি, মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি, তাই কিন্তু একটু আধটু কাজ সবাইকে করতে হবে। বিয়ের আগে কিন্তু আমার জীবনটা এইভাবেই চলছে। তোমরা যারা বিয়ে করোনি তাদের কি কোনো কাজ করতে হয় কি হয় না কমেন্টে জানিও। আমাকে সেরকম কোনো কাজ করতেই হয় না, তাও একটু আধটু করি 1%। তাছাড়া সারাদিন আমি নিজেকে নিয়েই ব্যস্ত থাকি। দেখতেই পাচ্ছ আমি এখন বাসন মেজে নিচ্ছি। সমস্ত কিছু বাসন মাজার পর যেখানে থাকে সেই জায়গায় রেখে দেব। তারপর আমার রুটিনটা কি সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে। এই চলে যাচ্ছি ঘরে বাসনটা রাখতে, বাসনের জায়গায় বাসনটা রেখে দিচ্ছি। তোমরা কি একটুকু বাসন মাজো নাকি শুধুমাত্র ফোন দেখো? কমেন্টে জানিও। যাদের বিয়ে হয়নি তাদের বলছি।
হাজার ব্যস্ততা, হাজার কাজের মাঝেও আমার মুখে কিন্তু সব সময় হাসি থাকে, কারণ আমি না হাসতে খুব পছন্দ করি। এরপর বাসনটা বাসনের জায়গায় রেখে সোনাইয়ের কাছে যাচ্ছি এই ছোট্ট পুতুলটা নিয়ে। গিয়ে আমি সোনাইকে দেবো। তারপর দেখো সোনাইয়ের কি রিয়াকশন হয়। ও তো আগে থেকেই পুতুলটা দেখে ফেলেছে, তাহলে ওর আর কি রিয়াকশন হবে। তখন ও ঠেলে ফেলে দিচ্ছে আর ও ফোনে কথা বলছে চিরুনিটা নিয়ে। বাচ্চাদের দুষ্টুমিগুলো সত্যি খুব ভালো লাগে। ছোট্ট সোনাইয়ের স্বপ্নের শুরু। আজ সোনাই আমাকে এসে বলল নাচ শেখাবে। তার মুখে লাজুক হাসি। আমি গান চালালাম। প্রথমে স্টেপ গুলিয়ে গেল, হাত পা এদিকে আর এক পা ওদিকে। সোনাই নিজেই হেসে ফেলল। আমি বললাম ভুল করলে ভয় নেই, নাচ মানে আনন্দ। ধীরে ধীরে সোনাই আমার স্টেপ দেখে নাচতে লাগলো। একটা স্টেপ ঠিক তখনই সে খুশিতে তালি দিল। শেষে আমি আর সোনাই দুজনেই নাচলাম। মাসির হাত ধরে শেখা এই ছোট্ট নাচই হয়তো একদিন বড় মঞ্চে নিয়ে যাবে আমার সোনাইকে। জীবনের কি প্রত্যেকটা স্বপ্ন পূরণ হয়? প্রত্যেকটা স্বপ্ন তো আর পূরণ হয় না। কিছু কিছু স্বপ্ন অপূর্ণ হয়ে রয়ে যায়। কিন্তু নতুন কিছু শেখার চেষ্টা, নতুন কিছুই জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। আমি এখন টিফিন করে নিচ্ছি। আজ টিফিনে আছে বিরিয়ানি, কারণ কালকের একটু বিরিয়ানি ছিল, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই খেয়ে নিলাম। এর পরের সময়টা হলো আমার খেলার সময়। বাচ্চাদের সাথে হাসি মজা ঠাট্টা করতে আমি খুব ভালোবাসি। আমি তাই চলে এসেছি খেলতে। আমি কিন্তু সোনাইয়ের খেলামপাতি নিয়ে খেলা করছি। আমার সোনাই কিন্তু আমাকে একদম খেলতে দেবে না। তোমরাই দেখতে পাবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকলে। ওই যে ছুটে ছুটে আসছে, আমাকেও মারতে আসছে। এটা কি মানা যায়? তোমরাই বলো। এসে কেমন মেরে দেবে, দেখো মেরে দিয়ে চলে গেল। মাসির সাথে বোনঝির সম্পর্ক তো এতটাই মিষ্টি হওয়া দরকার, তাই না? ছোট ছোট বাচ্চাদের হাসি খুশি মুখটা দেখলে নিজেরও খুব ভালো লাগে, আর নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়। আগে এই খেলামপাতি নিয়েই খেলা করতাম, কিন্তু বড় হওয়ার পরে বুঝলাম জীবনটা অনেকটাই কঠিন এবং ছোটবেলার সাথে কোনো কিছুই আর বড়বেলার মিল থাকে না। আর এই দেখো এবার সময় চলে এসেছে আমার ঘর দোরটা একটু ঝাঁট দেওয়ার। আমি প্রত্যেক দিন কিন্তু এই কাজটা করে থাকি। ঘর গোছানোর দায়িত্বটা থাকে সম্পূর্ণ আমার, আর রান্না বান্নার দায়িত্ব থাকে মায়ের। সকাল থেকে রান্না, দুপুরের রান্না, রাত্রের রান্না, সন্ধ্যার টিফিন, সব দায়িত্ব থাকে মায়ের। তাই এইটুকুন হেল্প তো মাকে করতেই পারি, তাই না? তাই সারাদিনের মধ্যে এই একটু সময় যেটা আমি ঘর পরিষ্কার করি, ঘরটাকে গুছিয়ে রাখি, সমস্ত দায়িত্বটাই আমার। তারপর সময় চলে এসেছে নিজের একটু যত্ন নেওয়ার। নিজের যদি একটু যত্ন নিই তাহলে কিন্তু নিজের মনটাও ভালো থাকে, তার সাথে স্কিনটাও কিন্তু ভালো থাকে। আমি ঘরোয়া পদ্ধতিতে প্রত্যেক দিন চেষ্টা করছি নিজের স্কিনটাকে একটু ঠিক রাখার। এখন যেহেতু আমার হাতে অনেক সময় আছে, তাই সময়টাকে আমি হাতছাড়া করতে চাইছি না। প্রত্যেকটা সময়কে আমি মূল্যবান বানাতে চাইছি এবং গুরুত্বপূর্ণ, কারণ একবার সময় চলে গেলে এই সময়টা আর কখনোই ফিরে আসবে না। তাই আজ আমি বুঝতে শিখেছি সময়ের মূল্যটা কী। যেই বয়সে যেটা করার দরকার সেই বয়সে সেটাই করে নেওয়া উচিত, কারণ পরবর্তী বয়সে কিন্তু আমাদের এই শখ, এই ইচ্ছা, এই স্বপ্ন থাকবে না। তখন এই স্বপ্ন, তখনের ইচ্ছা হয়তো অনেক আলাদা হবে। তাই এই জীবনটা আমি অনেক উপভোগ এবং আনন্দ করছি। আর আমি নিজের একটু একটু করে যত্ন নিচ্ছি, প্রত্যেক দিন কিছু শেখার চেষ্টা করছি। আমার সোনাই এত দুষ্টু যে আমি এখানে ভিডিও করছি আর ও কখন এসে চুলটাকে টেনে দিয়েছে। আমার কিন্তু প্রচণ্ডই লেগেছে, কিন্তু বাচ্চা তো তাই কিছু বলতে পারিনি সোনাইকে। তারপর একটু তেল মেখে নিচ্ছি, কারণ মাথায় তেল মাখলে মাথাটা ঠিক থাকবে, না হলে কিন্তু মাথা একটুতেই আমার গরম হয়ে যাবে। সারাদিন যেহেতু বাড়িতে থাকি তাই চেষ্টা করি নিজের যত্ন নেওয়ার। তারপর আমি চান করে চলে এসেছি। চান করে আসার পর আমি একটু বরফ নিয়ে নিয়েছি, এবং বরফ কিন্তু কখনোই স্কিনে সরাসরি লাগানো উচিত না, সেটা হয়তো তোমরা অনেকেই জানো। তাই আমি একটা এখানে কাপড় এনেছি এবং সেখানে দিয়েই আমি স্ক্রিনটাতে বরফ দিচ্ছি। তারপর মুখটা মুছে নেওয়ার পর আমি আমার সবচেয়ে ফেভারিট ক্রিমটা মেখে নিলাম। তারপর আমি বসে পড়েছি আমার কাজে। সারাদিনের মধ্যে কিছুটা সময় কিন্তু আমি এই কাজটাতেও দিই, কারণ এই কাজটাও আমার ভালো লাগে। এটাও কিন্তু আমার একটা পেশা। ভিডিও ছাড়াও আমি এই কাজটা করি। তোমরা যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা। তোমরা হয়তো এবার বুঝতে পারবে যে সারা দিনটা আমার কিভাবে কাটে। এইভাবে প্রত্যেকটা দিন চলছে। এবার চলে এসেছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ, যেটা হলো
হলো আমার এডিটিংয়ের সময় এলে আমার নিজের খুব ভালো লাগে। প্রায় 3 থেকে 4 ঘন্টা অনেক অপেক্ষা করার পর একটা ব্লগ রেডি হয়, তাও আবার পারফেক্ট না। আবার সেটাকে এডিট করতে বসি, অনেকটা কষ্ট হয়, অনেকটা ধৈর্য এবং অনেকটা ইচ্ছা। তারপর এখন এডিটিংয়ের সময় দেখছি দুপুরের খাবারের যে ভিডিওটা করেছিলাম সেটা কিন্তু অ্যাড করাই হয়নি। বলে না কিছু কিছু সময় কিছু কিছু ক্লিপ ভুলেই যায়, আমিও সেরকম। সন্ধ্যাবেলায় চা খেয়ে নিয়েছি, তারপর মা বসে পড়েছে পিঠে বানাতে, কারণ রাত্রের খাবারে আছে আজকে পিঠে খাবো। কিসের পিঠে হচ্ছে দেখো, নারকেলের পিঠে হচ্ছে, তার সাথে হচ্ছে ডালের পিঠে। আমার মা কিন্তু যত্ন সহকারে একটা একটা করে পিঠে বানাচ্ছে, অনেক ধৈর্য নিয়ে। তারপর আমার হাতে দিল এবং আমি পিঠেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো রাতের ডিনার কিন্তু রেডি হয়ে গেছে। এবার হয়ে গেছে রাতেও কিন্তু একটু নিজের যত্ন নিতে হয়। ঘুমাতে যাওয়ার আগে একটু চুলটা বেঁধে নিলাম, তারপর সেই একই ক্রিম, যেই ক্রিম ছাড়া আমার দিন রাত কি বছরই চলে না। আমার খুব ভালো লাগে জানো তো এই ক্রিমটা। এখন কটা বাজে জানো তো? এখন বাজে হচ্ছে, দেখে নাও কটা, 11টা 14। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি।